নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। গল্পের ঠিকানা চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শিল্পা। এখন আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়েছি সিনেমা দেখতে যাব বলে। আজ অনেক দিন হয়ে গেল এখানে এসেছি, আর ফেরার সময়ও হয়ে এসছে। তাই সেখানে ফিরে যাওয়ার আগে টুক করে একবার চলে আসলাম বাবার বাড়ি। চলে আসলাম একটু মা বাবার আদর যত্ন নিতে, একটু আদর খেতে। তো সেখানে আসার পর হঠাৎ করেই ঠিক হলো আজকে একটিবার যাব সিনেমা দেখতে। তো চলুন আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাই। আর যাহা ভাবা সেই কাজ। তো সেই অনুযায়ী আমরা সকলে বেরিয়ে পড়েছি। আমি, সৌমেন, এটি আমার ছোট বোন, পিছনে নির্ণয় আছে, দেখেইছেন আগে, আর সাথে আছে আদ্যা। আর সন্ধে এখন হয়ে এসছে। আমাদের শোটা ছিল রাত্রে রাত্রে না, ইভিনিং শো ছিল, আই থিঙ্ক 7টা থেকে। তো আমরা এই এখন 5টা বাজে বেরিয়ে পড়েছি, আর সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে। এই রাস্তাটি তো আপনাদের অতি পরিচিত, আমাদের গ্রামের বারোয়ারিতলা। তো আমার শ্বশুরবাড়ি পেরিয়েই যেতে হয় মেন রোড ধরে। মেন রোড আমরা ধরেও নিয়েছি, আর একদম খুব কাছাকাছি পৌঁছে গেছি আমাদের এখানকার মেন টাউন কালনা। তো আমার বাড়ি থেকে এই মনে করুন 25 মিনিটের রাস্তা গাড়িতে আসতে। এই যে এই সামনে বাজার কলকাতার শোরুমটা, আর ঠিক এর পিছনেই রয়েছে গাড়ি পার্কিং করার জায়গা। তো এখন গিয়ে গাড়িটা পার্কিং করিয়ে তারপর এদিকে আসা হবে। চলুন যাই। এরই টপ ফ্লোরে রয়েছে SBFN মুভি সিনেমা হল। তাহলে চলুন যাওয়া যাক। আর আপনাদের একবার এসেছি যখন, এই বাজার কলকাতার শোরুমটাও ঘুরিয়ে দেখাবো। আমরা প্রথমে ভেবেছিলাম এই বিল্ডিংয়ের পাশেই বোধহয় গাড়ি পার্কিং করার জায়গা, কিন্তু তারপর ওনারা এসে বললেন এখানে না, এই যে এই পাশ দিয়ে সাইড দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই নিচে আসলে বিল্ডিংয়ের তলায় যেখানে আন্ডারগ্রাউন্ডে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতেই রয়েছে পার্কিংয়ের জায়গা। বেশ পার্কিংয়ের খুব বড় সুন্দর সুব্যবস্থাময় জায়গা। গিয়ে দেখে আসলাম। গাড়ি পার্কিং করে রাখার জন্য এনারা কিছুটা চার্জ নেয়। যেমন এই দেখুন এখানে লেখা আছে, তো যেরকম গাড়ি সেই হিসাবে চার্জ পড়ে। এরপর আমরা একটু মলের ভিতরে ঢুকলাম। আর কেনাকাটা তেমন কিছু করার ছিল না, ভাবলাম একটু ঘুরেই আসি। এই দেখুন আমি আদ্যাকে নিয়ে। আর চলুন একবার আপনাদের মলটা ঘুরিয়ে দেখাই। বেশ রিজনেবল প্রাইসেরই মোটামুটি মলটা দেখে মনেই হলো। আর উপর থেকে নিচে পর্যন্ত এত স্টক রয়েছে এনাদের, ভীষণ ভালো লাগলো। উপরটায় গিয়ে তো আমি বাচ্চাদের যে সেকশনটা ছিল ওখানে মেয়েদের ড্রেসগুলো দেখে আমি তো রীতিমতো চোখ ফেরাতে পারছিলাম না। শুধু ভাবছিলাম যে মনা কখন বড় হবে, তারপর ওকে পরাবো ড্রেসগুলো। তো চলুন আপনাদের একবার গোটা শপিং মলটাই ঘুরিয়ে দেখাই। এই যে দেখেছেন, কেন বলছিলাম বাচ্চাদের সেকশনে গিয়ে সত্যি একদম চোখ ঘোরাতে পারছিলাম না, চোখ ধেঁধে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এত সুন্দর কালেকশন, জাস্ট ভাবা যায় না। তো আমার তো ইচ্ছা হচ্ছিল অনেক কিছুই নিতে, কিন্তু মনা যেহেতু ছোট, ওর গায়ে একটাও জামা হবে না, তাই কিচ্ছু নিইনি। তারপর এখানে চলে আসলাম ফুচকা খেতে। উফ, ফুচকাটার না সেই স্বাদ ছিল, অসম্ভব ভালো। মানে এই প্রথম আমি বেঙ্গলে এসে এই প্রথম ফুচকা খাচ্ছি। এর আগে এখনও পর্যন্ত ফুচকা খাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি। এদিক সেদিক যাওয়া হচ্ছে কিন্তু কোথাও ফুচকার দোকান পাইনি। যদিও আমাদের এখানে ফুচকার দোকান 2 হাত অন্তর অন্তর, তবুও সেই সৌভাগ্যটা হয়ে ওঠেনি। আজ মন ভরে পেট ভরে ফুচকা খেয়েছি। আমাদের এখানকার ফুচকার আলু মাখার যে স্টাইলটা, সত্যি কথা বলতে এই স্বাদটা না ঠিক কোথাও আজও পেয়ে উঠতে পারেনি। তাই আমাদের পশ্চিমবঙ্গের ফুচকা জিন্দাবাদ। ফুচকা খাওয়া পর্ব শেষ করে এখন যাচ্ছি সিনেমা হলের দিকে। আমাদের শো টাইম সন্ধ্যায় ছিল 7টা থেকে। তো এখন এদিকে লিফটে চড়বো। বেশ লিফটেরও সুব্যবস্থা রয়েছে ওনাদের এখানে। সিনেমা হলটা খুব একটা বড় না, বেশ ছোটোর উপরে, কিন্তু খুব সুন্দর সুব্যবস্থা করা রয়েছে। চলুন উপরে নিয়ে যাই আপনাদের।
পৌঁছে গেছি। চলুন। দুই দিকে দুইটি হল রয়েছে। একটাতে তখন ভুলভুলাইয়া 3 চলছিল, যেটা আমরা দেখতে গিয়েছিলাম, আর একটাতে তখন কোনো একটা বাংলা সিনেমা লাগানো ছিল। খাবার দাবার এন্টারটেনমেন্টের মোটামুটি বেশ ভালো ব্যবস্থা ছিল। আমি যেহেতু মুভি দেখিনি, আমি আদ্যা যেহেতু অনেক ছোট, তাই আদ্যাকে নিয়ে একটু বাইরেই ওয়েট করছিলাম, এদিক ওদিক ঘোরাফেরা করছিলাম, আর বাকি ওরা মুভি দেখলো। তো ভিতরে সেজন্য ফটো আমি নিতে পারিনি। চলুন এবার ফেরার পালা। তবে শুনলাম মুভিটি মোটামুটি বেশ ভালোই লেগেছে ওদের দেখতে। আর এরপর এখন যাব সোজা বাড়ি। বাড়ি মানে যাব আমার বাবার বাড়ি। আর সেখানে গিয়ে রাত্রে খাওয়া দাওয়া করবো। বাইরে খাওয়া দাওয়া করার প্ল্যান নেই, যেহেতু মা সমস্ত রকম রান্নাবান্না করেই রেখেছে। তো এখান থেকে এখন সোজা যাব বাড়ি। আমাদের যেতে টাইম লাগবে বড় জোর 20 মিনিট। তো এই দেখুন, আমরা রাত্রে খাওয়া দাওয়া করে আবার ফিরেও চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে। আর এখন অনেক রাত, প্রায় 11:30 বাজে। আর আদ্যার তো চোখে ঘুম নেই, ও এখন ওর বাবার সাথে গল্প করছে। আর নির্ণয় আসেনি, নির্ণয় আজকে ওর দাদার বাড়িতে, দিদির বাড়িতেই থেকে গেছে। তাহলে চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে আজ এবার আসি, আসবো আবার পরবর্তী ভিডিও নিয়ে।